আসসালামু আলাইকুম। আজকে এমন একজন লোকের কথা বলতে এসেছি যা বাংলাদেশের অনেক মানুষের কাছে অনেক প্রিয়। তিনি আর কেউ নন, বাংলাদেশের রিয়াসাত আজিম। কোচ, ব্যাটার, ফিল্ডার, সুনাম করে অনেক উপরে উঠানো এবং দুর্নাম করে অনেক নিচে বসানো এই একটি ব্যক্তির জন্যই যথেষ্ট। ব্যাটিং কোচ সালাউদ্দিন সাহেবকে নিয়ে অনেক কথা হচ্ছে। এখন থেকে 1 বছর আগের একটি ভিডিও যদি আপনি দেখেন, এই সালাউদ্দিন সাহেবের জন্য তার যে প্রশংসা, একজন টপ লেভেলের ব্যাটিং কোচ এই সালাউদ্দিন সাহেব। যদি বাংলাদেশের ব্যাটিং এর দায়িত্ব, কোচিং এর দায়িত্ব তিনি নেন, তাহলে বাংলাদেশ টিম আস্তে আস্তে র্যাঙ্কিং এ একদম টপে উঠে যাবে। এটা তার মুখ থেকে শুনে নেন। ফারুক আহমেদ নিজেই ডিল করছেন মোহাম্মদ সালাউদ্দিন এখন পর্যন্ত ইতিবাচক বাংলাদেশ জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব নেবার জন্য। এটা আমার কাছে মনে হয় যে একটা খুব দারুণ ডিসিশন হতে পারে। এটা খুব চমকপ্রদ একটা সিদ্ধান্ত হতে পারে যখন আমরা এই ডিসিশনটা অফিসিয়ালি ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফ্রম দ্য পার্ট অফ মোহাম্মদ সালাউদ্দিন পাবো। কেন আমি বলছি যে এটা খুব চমকপ্রদ হতে পারে? দেখুন, মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য হবার ক্ষেত্রে বিভিন্ন সময় অ্যাপ্রোচড হয়েছিলেন। তিনি কখনো নিজে থেকে আবেদন করেন নাই এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে অনেক সময় প্রশ্ন করেছি, সেখানটায় মোহাম্মদ সালাউদ্দিন যে ব্যাপারটা বলার চেষ্টা করেছেন তার অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যে রিয়াসাত আজিমের মুখ থেকে আপনারা শুনলেন, এতে কি মনে হলো? তিনি মাটি থেকে আকাশে উঠিয়ে ফেললেন এই তার ভিডিওর মাধ্যমে। গত ম্যাচটি খারাপ খেলার কারণে এই রিয়াসাত আজিম এই লোকটিকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, তার ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনারা মন্তব্য করতে পারবেন যে এই রিয়াসাত আজিম আসলে কেমন লোক। 2টি ভিডিও তিনি আপলোড করেছেন সালাউদ্দিনকে বাঁশ দিয়া নিয়ে। কি ধরনের বাঁশ দিয়েছে দেখেন। একটু আগে শুনলেন তাকে প্রশংসা করার কথা, এবার একটু এই কথাগুলো শুনেন, দেখেন এইখানে কি বলেছে। সালাউদ্দিনের ভূমিকায় কতটা অসন্তুষ্ট, সালাউদ্দিনের দাপটে তারা কতটা চিপায় রয়েছে, পরিবেশটা কতটা শ্বাসরুদ্ধকর একটা সিচুয়েশনে চলে গেছে। যেন জেমস বন্ডের মুভিতে শেষ পর্যন্ত ভিলেনের গুলিতে নায়ক মরবে কি মরবে না, এই সিচুয়েশন। এটা ভাই ব্যাখ্যাতীত। পুরো বাংলাদেশে ক্রিকেট চলছে এমন কিছু মানুষ দ্বারা যারা আসলে আধুনিক ক্রিকেট মন মানসিকতা চিন্তা ভাবনা থেকে বহু দূরে। মোহাম্মদ সালাউদ্দিন ওভাররেটেড। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তখনই ভালো করেছে কারণ নাফিসা কামালের অঢেল ইচ্ছা এবং টাকা ছিল, বড় বড় ক্রিকেটারদেরকে এনে দিত। সালাউদ্দিন হচ্ছে একটা দারুণ ভাবে থাকতেন। 100% অ্যাটিটিউড, অ্যাপ্লিকেশন জিরো। এখন এই ফটকা সাংবাদিকের কথা ছাড়েন, আর বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছে তাদের কথা একটু বলি। ছোট মানুষ তো একটু আপনাদের তিতা লাগতেছে, এটা কোনো ব্যাপার না, একটু শুনেন। ধরেন আপনি একটা মাছ কাটছেন ঘরে, এখন পাশের বাড়ির একজন এসে বলতেছে, আরে মাছ চাকা করছিস কেন? এটা চাকা নাই, মাঝখান দিয়ে কাটতে হয়, তাহলে এটা বেশি সুস্বাদু হয়। তখন আপনি মাঝখান দিয়ে কেটে ফেললেন। এইটা দেখে আরেকজন আসে, এই বুদ্ধি রেখে দিছে, কার বুদ্ধি শুনে মাছ কাটছস, মাঝখান দিয়ে কাটে তারপরে আবার এইভাবে 4 ভাগ করতে হয়, তাহলে বেশি সুস্বাদু হয়। তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যারা আছে বিভিন্ন দিক থেকে এরকম ফটকা সাংবাদিক, বিশেষ করে ফটকা সাংবাদিক যারা আছে, এই সমস্ত রিয়াসাত আজিমের মতো 70% ক্রিকেটের মান নষ্ট করে এই সমস্ত লোকজন। 20% দর্শক আমরা যারা আছি তাদের জন্য নষ্ট হয়, আর বাকি যে 10% থাকলো সেটা তাদের জন্য নষ্ট হয়। যে টিম ম্যানেজমেন্টে থাকবে, ভালো মন্দ সবকিছু তাকেই বুঝতে হবে। ফ্যামিলিটা এই মুহূর্তে তার হাতে আছে, সে তাকেই কন্ট্রোল করতে হবে। পাড়া পড়শি কে কোথা থেকে কি বললো, এই কথা যদি চলে একটা টিম সাজাতে যায়, এটা কাজ করতে যায়, সেই টিম কোনো সময় ভালো থাকবে না। কারণ একজনের মন্তব্য এক রকম হবে। কাছে থেকে দেখতেছে, সেই টিমের খবর ভালো জানে, সেই বলতে পারবে এখানে কি করতে হবে। তাহলে এটা টিম ম্যানেজমেন্টের ভুল। এখন আরো একটা কথা হচ্ছে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে। মোহাম্মদ আশরাফুলকে কতটা উপরে উঠিয়েছে এই রিয়াসাত আজিম। দেখেন আশরাফুলের ব্যাটিং কোচ নিয়ে কি বলেছে, একটু শুনেন। সো ব্যাটিং কোচের জায়গায় মোহাম্মদ আশরাফুলের নাম নিয়ে আলোচনা হচ্ছে। মোহাম্মদ আশরাফুল লেভেল 3 করেছেন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ছিলেন। বাংলাদেশের এই মুহূর্তে ক্রিকেট মস্তিষ্ক হিসেবে যদি আপনারা কাউকে বিবেচনা করেন, ভাবেন, চিন্তা করেন এবং এই কাজটা, কোচিং এর কাজটায় যদি তাকে আপনারা এখানটা ইনভলভ করেন, সেই জায়গায় মোহাম্মদ আশরাফুল ছাড়া আমি কোনো প্রপার ক্রিকেটার পাই না, প্রপার কোনো মস্তিষ্ক পাই না। আশরাফুল ভাই যদি ব্যাটিং কোচের দায়িত্বে বাংলাদেশের দলের হয়ে আসে, এই যে সালাউদ্দিন যেমন মানুষের কাছে প্রিয় ছিল, ঠিক একই অবস্থা আশরাফুলের হবে। এবং অন্যান্য জায়গা থেকেও বড় কোনো কোচ যদি এখানে আসেন, তারাও ঠিক এই পর্যায়ে হবে, যতক্ষণ না টিম ম্যানেজমেন্ট নিজের সংসার নিজে গোছাতে পারে। আজ এই ফটকা সাংবাদিক, কাল অমুক, পরশুদিন দর্শক, এইরকম ভাবে বিভিন্ন কথাগুলো যখন কানে নিয়ে তারা কাজ করবে, টিমের ভালো মন্দ না বুঝে, ততদিন যে কেউ এদের সঙ্গে
আসবে তাদের এই পরিণতি হবে। আশরাফুল ভাই যদি না বুঝে থাকে তাহলে এই টিমের সাথে তিনি অ্যাড হবে, আর অ্যাড হলে তার অবস্থাও ঠিক 1 বছর পরেই দেখা যাবে এমন হয়ে গেছে। সালাউদ্দিন ভাইকে তো বলে না যে ফিক্সিং এর দায়, কিন্তু আশরাফুলের নামে যে কলঙ্কটা আছে ফিক্সিং এর দায়, ঠিক তখন মানুষ বলবে আশরাফুলকে যে ফিক্সিং করে ক্রিকেট থেকে বাদ পড়ে আজকে সেই প্রতিশোধ নিচ্ছে আশরাফুল। যখন দল খারাপ খেলবে আর আশরাফুল দায়িত্বে আসবে, একটা খেলা যখন খারাপ হবে আশরাফুল নিশ্চয়ই ওই দলের কাছ থেকে ঘুষ নিয়ে দলের খারাপ করতেছে, ও আসলেই খারাপ, এটাই হবে। আশরাফুল ভাই আপনার কাছে হয়তো আমার ভিডিওটা পৌঁছাবে না, যদি পৌঁছে থাকে আপনি দায়িত্ব যদি হাতে পায়ে ধরেও দেয় আপনি নেন না, কারণ যতটুকু ইমেজ আছে, যতটুকু সম্মান আছে, এই সম্মান সম্পূর্ণটা আপনার ধূলিসাৎ হয়ে যাবে যদি এই টিমের সাথে আসেন। টিম ম্যানেজমেন্ট কেমন আপনি সবচেয়ে ভালো জানেন, আপনি একজন কাছের মানুষ দলের। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।